রাত পোহালেই লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রে সেখানে নির্বাচন হতে চলেছে এবং বিভিন্ন নির্বাচন কেন্দ্রের ক্ষেত্রে, লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে তা তো আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি। আগামীকাল কিভাবে নির্বাচন সম্পন্ন হতে চলেছে, কোথায় কোথায় নির্বাচন কিভাবে হবে, অবশ্যই সেই সমস্ত খবরের আপডেট তো আগামীকাল আপনাদেরকে দেবই। কলকাতা টিভিতে নজর রাখতে হবে। তবে রাত পোহালেই নির্বাচনের আগের এই সন্ধ্যেবেলাতে ঠিক কি ছবি ধরা পড়ছে সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। আগামীকাল নির্বাচন রয়েছে এবং সেখানেই বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে এবং অন্যদিকে কীর্তি আজাদ, তিনি হয়েছেন তৃণমূলের প্রার্থী। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের হাওয়া এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কোন দিকে বইছে আমরা জানবো। শাশ্বতী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শাশ্বতী। অভিক, একেবারেই বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই এবং দুজনেই জনপ্রিয় মুখ। তার মধ্যে দিলীপ ঘোষ, যিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, এবং কীর্তি আজাদ, তারও কিন্তু রাজনীতির মেয়াদ একেবারেই কম নয়, কারণ তিনি এর আগে ভারতীয় জনতা পার্টির হয়ে রাজনীতিতে প্রবেশ করেন এবং সেখান থেকে আজকে তৃণমূল কংগ্রেসের অন্যতম স্টার প্রার্থী হিসেবে নির্বাচিত কীর্তি আজাদ, যিনি বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবং রাত পোহালেই চতুর্থ দফা নির্বাচন। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বর্ধমান দক্ষিণ বিধানসভায়, যেখানে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে কার্জন গেট রয়েছে এবং মানুষ একেবারেই স্বাভাবিক ছন্দে কালকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তারা যথেষ্ট মাত্রায় সচেষ্ট। এবং সেক্ষেত্রে সকাল থেকে যেমনটা ছবি আমরা দেখিয়েছি যে ডিসিআরসি অফিস থেকে একেবারে প্রস্তুতি যথেষ্ট মাত্রায় ছিল এবং কড়া নিরাপত্তায় প্রত্যেকটা ডিসিআরসি অফিস ঘিরে রাখা হয়েছে। এবং মোট এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা প্রায় 2039টি এবং সেক্ষেত্রে যে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রায় 18 লক্ষ ভোটার রয়েছে এবং তার মধ্যে 9 লক্ষ প্রায়, যেমনটা সংখ্যা আমরা জানতে পাচ্ছি যে 9,27,659 জন পুরুষ এবং 9,19,597 জন মহিলা ভোটার রয়েছেন এবং ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 27 জন। সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে আগামীকাল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সচেষ্ট এবং প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে এবং সেখানে সমস্ত রকমভাবে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে। প্রায় 27টির কাছাকাছি কিউআরটি টিম কেন্দ্রীয় বাহিনীর তারাও কিন্তু মজুদ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই চতুর্থ দফা নির্বাচনে প্রায় 527 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায়। স্পর্শকাতর বুথগুলোকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেই এলাকা ভিত্তিক কিউআরটি টিম রাখা হয়েছে যাতে করে কোনো রকম অশান্তি না হয় সেই দিকে নজর রাখছে নির্বাচন কমিশন। এবং বিগত 3টে দফা ভোট থেকে দেখা গেছে বিক্ষিপ্ত কয়েকটি অভিযোগ ছাড়া সেই অর্থে শান্তিপূর্ণ যাচ্ছে এবারের লোকসভা নির্বাচন এবং মনে করা হচ্ছে যে আগামীকাল এই বর্ধমান দুর্গাপুরের যে ভোট গ্রহণ প্রক্রিয়া তাও যথেষ্ট মাত্রায় শান্তিপূর্ণ যাবে এবং মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রয়োগ করতে পারবে। একেবারে আপাতত ধন্যবাদ তোমায় শাশ্বতী রায়, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এবং আগামীকাল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেখানেও নির্বাচন রয়েছে, চতুর্থ দফার নির্বাচন এবং সেখানেই বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে, যিনি প্রথমবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন। অন্যদিকে তার বিপরীতে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ।